জেনারেল সালাম দিবে সশস্ত্র সালাম। বিজয় দিবস প্যারেড অস্ত্র নামালে অস্ত্র নামা। সালাম শেষে প্যারেড অধিনায়ক এগিয়ে আসছেন অভিবাদন মঞ্চের দিকে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে পরিদর্শনে আমন্ত্রণ জানাতে। সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, প্যারেড হুঁশিয়ার। প্যারেড আপনার পরিদর্শনের জন্য প্রস্তুত স্যার। সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এবং অফিসার ইনচার্জ হাতিয়া থানায় এগিয়ে যাচ্ছেন প্যারেড পরিদর্শনে। অতিথিদের দুপাশে রয়েছে স্কাউট সদস্য। আমরা দেখছি আমাদের সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এবং অফিসার ইনচার্জ হাতিয়া থানায় এগিয়ে যাচ্ছেন প্যারেড পরিদর্শনে। সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এবং অফিসার ইনচার্জ হাতিয়া থানা প্যারেড পরিদর্শন করছেন। উপজেলা প্রশাসন হাতিয়া নোয়াখালী কর্তৃক আজকের এই বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে বিভিন্ন স্থানের 16টি দল। দলগুলো পর্যায়ক্রমে সুশৃঙ্খলভাবে ঘোষণা মঞ্চ ঘোষণা মঞ্চ অতিক্রম করে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে গিয়ে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে অভিবাদন জানাবে। প্যারেড পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার ও অফিসার ইনচার্জ হাতিয়া আবারও ফিরে এলেন অভিবাদন মঞ্চে। সম্মানিত সুধী, এখন মাননীয় প্রধান অতিথি ও বিশেষ অতিথি শান্তির প্রতীক পায়রা মুক্ত আকাশে অবমুক্ত করবেন। এ পর্যায়ে মাননীয় প্রধান অতিথি মহান বিজয় দিবসের আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ পায়রা অবমুক্ত করা হচ্ছে এবং হাতে বেসরকারি কলেজ স্টেডিয়ামে যেই মহান বিজয় দিবস উদযাপন করাকে সরাসরি হাতিয়া বেসরকারি কলেজ স্টেডিয়ামে। এ পর্যায়ে মাননীয় প্রধান অতিথি মহান বিজয় দিবসের ফেস্টুন সম্বলিত বেলুন মুক্ত আকাশে অবমুক্ত করবেন। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন এবং সেই নিবেদনের জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাতে নির্বাহী কর্মকর্তা মহোদয় এবং শান্তির প্রতীক পায়রা। আমরা দেখতে পাচ্ছি আমাদের মুক্ত স্বাধীন হাতিয়ার আকাশে নীল আকাশে উড়ে যাচ্ছে বেলুন।
রয়েছেন হাতিয়া সুধীমণ্ডলী, উপজেলা প্রশাসন হাতিয়া নোয়াখালী কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবস 2025 উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের এই ক্ষণে হাতিয়াবাসীর উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার, হাতিয়া নোয়াখালী মহোদয়। সুধীমণ্ডলী, উপজেলা প্রশাসন হাতিয়া নোয়াখালী কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবস 2025 উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের এই ক্ষণে হাতিয়াবাসীর উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার, হাতিয়া নোয়াখালী মহোদয়। প্রিয় হাতিয়াবাসী, আজ 16 ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস। আজকের দিনটি শুধু একটি তারিখ নয়, এটি আমাদের অস্তিত্বের ভিত্তি, গৌরবের ইতিহাস, রক্তে রঞ্জিত এক মহিমান্বিত অধ্যায়। তাই প্রথমেই গভীর শ্রদ্ধা জানাই মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী 30 লাখ শহীদ এবং 2 লক্ষ মা বোনের প্রতি। সেই সাথে শ্রদ্ধা নিবেদন করছি 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদদের প্রতি। ঐতিহ্যবাহী হাতিয়া দ্বীপ সরকারি কলেজ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন হাতিয়া নোয়াখালী কর্তৃক আয়োজিত আজকের বর্ণিল আয়োজনে উপস্থিত 71-এর রণাঙ্গনের সম্মানিত বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিজ্ঞ আইনজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ব্যবসায়িক নেতৃবৃন্দ, হাতিয়া উপজেলা কর্মরত আমার সহকর্মীবৃন্দ, সকল বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, কোমলমতি ছাত্রছাত্রীবৃন্দ এবং উপস্থিত ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণ, আসসালামু আলাইকুম ও সকলকে জানাই বিজয় দিবসের শুভেচ্ছা। প্রিয় সুধী, 1971 সালের 25শে মার্চ কালো রাত্রে পাকিস্তানি হানাদার বাহিনী নির্মম গণহত্যা চালায়। দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর 16 ডিসেম্বর বিজয় অর্জিত হয়। স্বাধীনতা মানে শুধু একটি ভূখণ্ডের স্বাধীনতা নয়, এটি জাতির আত্মপরিচয়ের প্রতীক। এটি আমাদের ভাষা, সংস্কৃতি, অর্থনীতি ও রাজনৈতিক স্বকীয়তার অধিকার। আমাদের স্বাধীনতা এসেছে অপরিসীম ত্যাগের বিনিময়ে, তাই এর মূল্য রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব। সম্মানিত উপস্থিতি, আমরা স্বপ্ন দেখি একটি দুর্নীতিমুক্ত, প্রযুক্তি নির্ভর, উন্নত বাংলাদেশের, যেখানে সব নাগরিকের সমান অধিকার থাকবে। দেশের অর্থনীতি হবে স্বনির্ভর এবং সর্বোপরি গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায় বিচার থাকবে সুসংহত। প্রিয় সুধী, তরুণরাই জাতির ভবিষ্যৎ এবং তাদের হাতেই দেশের আগামী দিনের ভাগ্য নির্ধারিত হবে। অন্যায়, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে ধীরভাবে রুখে দাঁড়ানো তরুণদের নৈতিক কর্তব্য, কারণ ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠার জন্য সচেতন সমাজের প্রয়োজন। প্রযুক্তি, শিক্ষা ও উদ্ভাবনের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়া অপরিহার্য, কেননা একটি উন্নত ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়তে জ্ঞান, বিজ্ঞান ও গবেষণার কোনো বিকল্প নেই। সর্বোপরি তরুণদের দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে নিজ নিজ ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে, যাতে তারা নিজেদের যোগ্যতা ও দক্ষতা দিয়ে দেশকে উন্নতির সর্বোচ্চ শিখরে নিয়ে যেতে পারে। প্রিয় হাতিয়াবাসী, কাউকে পিছনে ফেলে নয়, সকলকে সাথে নিয়ে এগিয়ে যেতে হবে, যা আর্থসামাজিক উন্নয়নের ধারাকে নবপল্লবে বিকশিত করে একটি ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, আধুনিক ও উন্নত বাংলাদেশ বিনির্মাণের পথকে সুগম করবে। এই পথ যেন বাধাগ্রস্ত না হয়, সেজন্য
দুর্নীতি দমন, আইনের শাসন প্রতিষ্ঠায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আগামী প্রজন্মকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে পরিবার ও সমাজভিত্তিক কার্যক্রম বাড়াতে হবে। সবার সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।